আসসালামু আলাইকুম। প্রিজমা 3D টিউটোরিয়াল পর্বের আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে একটা ক্যারেক্টারে সঠিকভাবে বন্ড অ্যাড করা যায়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে ক্যারেক্টারটির যে অংশে বন্ড সেট করবেন সেই অংশগুলোকে এই গ্রুপ থেকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে পা এবং জুতাতে বন্ড অ্যাড করে দেখাবো। তো এর জন্য আমি এই যে লেগ এবং শো অপশনটা দেখতে পাচ্ছেন, এই দুইটা অপশন থেকে এদের ভিতরের যে মাল মশলাগুলো রয়েছে সেগুলোকে এভাবে চাপ দিয়ে ধরে এটাকে টেনে এনে বাইরে ছেড়ে দেব এবং শোয়ের বেলাতেও একই। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশনকে এক্সট্রাভাবে দেখাচ্ছে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে প্রথমে লেগে ক্লিক করা এবং লেগে ক্লিক করার পরে এইখানে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সামনে যে পপ আপ নোটিফিকেশনটা আসবে সেখান থেকে মেক এডিটেবল করে দেবেন এবং এরপরে আপনি শোটাকেও একইভাবে মেক এডিটেবল করে দেবেন। তো দুইটা অংশ আমাদের মেক এডিটেবল হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে লেগে ক্লিক করা। লেগে ক্লিক করে এই যে কঙ্কাল আইকনটা রয়েছে এই কঙ্কাল আইকনে ক্লিক করা। এরপরে আপনি ঠিক যে জায়গায় বন্ড সেট করতে চান সেই জায়গায় প্রপার এবং সঠিকভাবে বন্ডটা অ্যাড করে নেবেন। তো একটা পায়ে আমার বন্ড অ্যাড হয়ে গেছে। এরপরে দ্বিতীয় পায়ে বন্ড যখন অ্যাড করতে যাব তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রথমে যে বন্ডটা দিয়েছিলাম সেখানে ক্লিক করতে হবে। এরপরে দ্বিতীয় পায়ের যে জায়গায় বন্ড দেওয়া প্রয়োজন সেই জায়গায় বন্ডগুলো অ্যাড করে নেব। তো আমাদের দুইটা পায়ে বন্ড অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ম্যান আইকন রয়েছে এখানে টিক দিয়ে ইয়েস করে দিতে হবে। ইয়েস করা হয়ে গেলে আমরা যদি এখন চেক দেই যে অ্যাকচুয়ালি এটা হয়েছে কি না, তো চেক দিতে গেলে আমি এই যে হাঁটুর যে বনটা রয়েছে এটাকে একটু নাড়াচাড়া করে দেখি হয়েছে কি না। তো হ্যাঁ, আমাদের বন অ্যাড হয়ে গেছে, বাট শুধুমাত্র পা নড়ছে, জুতা নড়ছে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, তো জুতা সহ পা নাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের লেগে ক্লিক করতে হবে। লেগে ক্লিক করার পরে এই যে বন অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে এভাবে চাপ দিয়ে ধরে টেনে এনে এর নিচে ছেড়ে দিতে হবে। নিচে ছেড়ে দেওয়ার পরে আপনার আবার ওই বনটাকে চাপ দিয়ে ধরে সেটাকে এই শুয়ের উপরে ছেড়ে দেবেন। শুয়ের উপরে ছেড়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে জুতার উপরে ক্লিক করতে হবে। জুতার উপরে ক্লিক করার পরে আমাদের এই ম্যান আইকনে ক্লিক করে সেটাকে ইয়েস করে দিতে হবে। এখন আমরা যদি একটু চেক দেই যে অ্যাকচুয়ালি এই বন অপশনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা, তো চেক দেওয়ার জন্য আমি একটা বনকে সিলেক্ট করলাম এবং একটু রোটেট করে দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে জুতা সহ তার পা নড়ছে এবং অন্য পায়েও যদি দেখি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে জুতা সহ তার পা নাড়াচাড়া করছে। তো এভাবে আপনারা বন্ড সেট করতে পারবেন একটা ক্যারেক্টারে। এভাবে আপনারা একটা ক্যারেক্টারে বন্ড সেট করে সেটাকে হাঁটা চলা বা বিভিন্নভাবে মুভমেন্ট করাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অল করে দিবেন। ধন্যবাদ।